আরে ল কলেজ না, পশ্চিমবঙ্গে সব কলেজ হচ্ছে। ল কলেজটা সামনে এসছে বলে সবার চোখের সামনে ধরা পড়ছে। প্রত্যেকটা কলেজে দুর্নীতি আর গুন্ডাদের আখড়ায় পরিণত হয়েছে। ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করছে গুন্ডারা। ছাত্রের নামে এই তৃণমূলের গুন্ডা বাহিনী কলেজগুলোকে নিয়ন্ত্রণ করছে। সরকার তার প্রশ্রয় দিয়ে যাচ্ছে, যার কারণে এই ঘটনা ঘটছে। আগামী দিনে আরো ঘটবে সরকার যদি এইভাবে চলতে থাকে। কোন রকম এই যে ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে, তার পূর্বে রেকর্ড আছে। একটা ছেলেকে একেবারে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে থানায় ও কমপ্লেন করলে পুলিশ কোনো স্টেপ নেয়নি। অর্থাৎ অন্যায় করে সে যখন খোলাভাবে ঘুরতে পারছে, অন্যায়কারীর স্বর্গরাজ্যে পরিণত সে মনে করছে, সেই হিসেবে উদ্দাম নৃত্য করছে। কালীগঞ্জে আপনি দেখলেন না, উৎসবের নামে, বিজয় উৎসবের নামে একটা বাচ্চা 9 বছরের মেয়ে তামান্নাকে বোম মেরে দিল। মানে এমন উৎসব পালন করছে যে বোম ব্যবহার করছে সেটা মানুষ মারা বোম। তাহলে এরা কোথায় পৌঁছে গেছে? সরকার কি চোখ বুঝিয়ে আছে? কসবাকাণ্ডে আরেকটি বিষয়, তৃণমূলের মন্তব্য করেছেন এর মতো জঘন্য কথা হতে পারে না। এটা হচ্ছে গিয়ে অন্যায়কারীদের উৎসাহ দেওয়া কথাবার্তা, তাই না? এই অন্যায় সে জি অন্যায় করুক, এই কাজটা একেদিনে শুরু হয়নি, দীর্ঘদিন ধরে চলছে। প্রত্যেকটা কলেজে ইনকোয়ারি করলে দেখবেন, যেদিন থেকে ভোট বন্ধ হয়েছে তার আগে থেকে এই তৃণমূলের গুন্ডা মস্তান তারা কলেজগুলোকে দখল করে সেখানে দাদাগিরি চালায়, মস্তানি চালায়, তোলাবাজি করে, আর এই পয়সা এখান থেকে লুট করে। সুতরাং ওইসব কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। এটা সম্পূর্ণ মানে কি বলবো, একটা নোংরা ভার্সন। এর আমরা তীব্র বিরোধিতা করছি। দাবি আমাদের রাজ্যের শ্রমিকরা পেটের জ্বালায় বাইরে কাজে যাচ্ছে, রাজ্য সরকার তো কাজ দিতে পারছে না। কর্মসংস্থানের খুবই সমস্যা পশ্চিমবঙ্গে। বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, সেখানে তাদের পিটিয়ে মারা হচ্ছে। জাতের নামে, ধর্মের নামে বলা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশি, এইসব ভাবে। আর বিজেপি সরকার যেভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে, তাতে করে এক শ্রেণীর উগ্র মানে কি বলবো ধর্মান্ধ মানুষ ধর্মের নামে মার্ডার পর্যন্ত করছে। তাহলে এই যে পরিযায়ী শ্রমিক যারা পেটের জ্বালায় বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের যাতে সুরক্ষা পায়, তারা যাতে সেখানকার সরকারের কাছ থেকে সুরক্ষা পায়, সেরকম কোনো পদক্ষেপ রাজ্য সরকারের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা রাস্তায় নেমেছি, আমরা আন্দোলন করছি। শ্রম দপ্তরকে বলছি, মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার এখতিয়ার আছে, আপনি রাষ্ট্রপতিকে জানান, প্রধানমন্ত্রীকে জানান, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন যে আমার রাজ্যের শ্রমিক যারা আপনার রাজ্যে কাজ করছে তাদের উপর অত্যাচার হচ্ছে, অত্যাচার অবিলম্বে বন্ধ করুন। এই ব্যাপারে উনি কোনো উদ্যোগ নিচ্ছেন না, বরঞ্চ উনি বলছেন ফেরত আসো। তাহলে ফেরত আসলে তাদের সংসার চলবে কি? তার বউ বাচ্চা খাবে কি? এই কারণে আমরা সরকারকে দাবি জানাচ্ছি, সরকারের কাছে, যে আপনি এই বিষয়ে মুখ খুলুন, আপনি ব্যবস্থা নেন, আপনি ডেটা তৈরি করুন। পশ্চিমবঙ্গের কত মানুষ বাইরে গিয়ে কাজ করছে, তাদের জীবন জীবিকা, তাদের যাতে শান্তিতে তারা কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা দাবি জানাচ্ছি। দীর্ঘদিন ধরে নওশাদ ভাই বিধানসভার মধ্যে বলছেন, সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার কারণে আজকে রাস্তায় নেমে আমরা আন্দোলন করছি এবং আমরা শ্রম দপ্তরে ডেপুটেশন দেবো, যাতে আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের ডেটা তৈরি হয়, তাদের সরকার পাশে থাকে, তাদের সুখ সুবিধার পাশে থাকে, তাদের এই অন্যায় অত্যাচার যাতে বন্ধ হয়, তার জন্য এই আন্দোলন। আরেকটি বিষয়,